1947 সাল 15ই আগস্ট ভারত স্বাধীন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে এই ভারত স্বাধীন এটা কে ঘোষণা করেছিলেন, কিংবা এতে কি কোনো রকম কোনো এগ্রিমেন্ট সাইন হয়েছিল ব্রিটিশদের সাথে? কে এই ডিক্লেয়ার করেছিল যে আজ থেকে ভারত স্বাধীন? এই যে লিগ্যাল যে প্রসেসটা সেটা কি ছিল, কিভাবে ভারত স্বাধীন হলো, আজকে আমি এই নিয়ে আলোচনা করব। আশা করি অনেকে জানেন, অনেকে আবার জানেন না যে ভারত স্বাধীন হওয়ার পিছনে 15ই আগস্ট কি লিগ্যাল প্রসিডিওর ছিল। নমস্কার, আমি দীপমিতা। 1947 সাল 20 ফেব্রুয়ারি দিনটি খুবই ইম্পর্টেন্ট ভারতের জন্য, কারণ ওই দিন ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার উনি ঘোষণা করেন যে এই ভারতের হাতে উনি তার শাসনের ক্ষমতা হস্তান্তর করবেন। তাহলে একটা প্রশ্ন, তাহলে কি 20 ফেব্রুয়ারি ভারত স্বাধীন হয়েছিল, নাকি কোনো লিগ্যাল প্রসেস ছিল যেটার হবার পরে ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট? এই জন্য আমাদেরকে জানতে হবে যে এই 20 ফেব্রুয়ারি যেটা ডিক্লেয়ার করেছিল ব্রিটেনের প্রাইম মিনিস্টার সেটা কি ছিল এবং তারপরে কি প্রসেস হয়েছে। এই যে ডিক্লেয়ার করেছিল যে ভারত স্বাধীন ভারত হবে, সেই ডিক্লেয়ারের পর ভারতে আসেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি কি করেন, তিনি ভারতে একটা বিল করেন। কি বিল? বিলটা হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ভারতের জন্য। স্বাধীনতার সময়, স্বাধীনতার আগে এই বিলটি উনি পাস করেন। তারপরে যথারীতি বিলটাকে উনি আবার ব্রিটেনের রাজার কাছে পাঠানোর পর 18ই জুন এই বিলটি অ্যাক্ট হিসেবে পরিণত হয়। এই বিলের মধ্যে কিন্তু লেখা ছিল যে ভারতের কিভাবে স্বাধীনতা পাবে, এবং মাউন্টব্যাটেন আরেকটা জিনিসও ডিক্লেয়ার করেছিলেন যে ভারত এবং পাকিস্তান দুটো আলাদা রাষ্ট্র হিসেবে পরিণত হবে 15ই আগস্ট। তারপরে ধীরে ধীরে চলতে থাকে বিভিন্ন রকম লিগ্যাল প্রসেস। 1947 সাল 14ই আগস্ট দিনটি খুবই ইম্পর্টেন্ট। এই দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। দিন শেষ হয়ে আসলেই 15ই আগস্ট। কিন্তু এই যে 200 বছর ধরে ব্রিটিশরা শাসন করেছিলেন তার অবসাদ এবং স্বাধীন ভারতবর্ষের উদযাপন, সেটাই একদিকে যেমন আনন্দের বিষয়, আর একদিকে সেই জন্য পার্টিশনের তখন এক ভয়াবহ দৃশ্য। অনেকেই ঘর ছাড়া হয়ে যাচ্ছেন, অনেক জায়গায় জায়গায় চলছে দাঙ্গা, তার সাথে স্বাধীন হওয়ার একটা আনন্দ। সব মিলিয়ে এই 14ই আগস্টের এই রাত খুবই ভয়াবহপূর্ণ। রাত 11টা, 1947 সাল 14ই আগস্ট। আস্তে আস্তে দিল্লির কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সবাই সদস্যরা আসছেন। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, বি.আর. আম্বেদকর এবং অন্যান্য সদস্যরা এসে ওই অ্যাসেম্বলিতে জমা হয়েছেন। তারপরেই শুরু হলো সেই ঐতিহাসিক রাতের ভাষণ। কার? জওহরলাল নেহরুর। তাহলে একটা প্রশ্ন, যে এই 14ই আগস্ট 1947 সালে কি মাউন্টব্যাটেন এবং জওহরলাল নেহরুর মধ্যে কোনো রকম এগ্রিমেন্ট হয়েছিল? না। এই ইন্ডিপেন্ডেন্সটা আসলো ওই যে বিলটা, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, যেটা বিল মাউন্টব্যাটেন এনেছিলেন, তারপরে ওটা অ্যাক্টে পরিণত হলো। সেই অ্যাক্টেই লেখা ছিল যে 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হবে। সেই অনুযায়ী ভারত স্বাধীন হলো এবং স্বাধীন ভারতের জেনারেল গভর্নর হলেন মাউন্টব্যাটেন এবং আমাদের প্রাইম মিনিস্টার হলেন জওহরলাল নেহরু। এইভাবে ভারত একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে স্বাধীন হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।